হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। প্রতিবারের মতো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে রান্না করে দেখিয়েছি আমি লইট্টা শুটকির মরিচ খোলা। শুটকি পছন্দ করেন কিন্তু সামুদ্রিক লইট্টা শুটকিগুলো অতিরিক্ত গ্রাম থাকায় খেতে পারেন না। এর জন্য আজকের রেসিপিটি কাজে আসবে আশা করছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে শেয়ারও করতে পারেন। লইট্টা শুটকির মরিচ খোলা করার জন্য এখানে আমি কিছু শুকনো মরিচ ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা ভিজিয়ে রেখে আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারবেন। আর এখানে লইট্টা শুটকি আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার রান্নার পুরো প্রণালীটি দেখিয়ে দিচ্ছি। আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে মিডিয়াম আছে আমি লইট্টা শুটকিগুলোকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিব। এতে করে সামুদ্রিক লইট্টা শুটকিগুলো রান্নার পর যে অতিরিক্ত ঘ্রাণটা থাকে ওইটা আর থাকবে না, খাবারের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। এবার আমি শুটকিগুলোকে ভেজে এতে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। শুটকিগুলো 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে। এবার শুটকিগুলোকে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি ও 1/2 কাপ আস্ত ছোট রসুনের কোয়া। পেঁয়াজ রসুন একটু নরম করে ভাজবো, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। রসুন কিছুটা নরম হয়ে গেছে আর এতে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা মরিচ। পেঁয়াজ রসুনের সাথে মরিচ বাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। আর এবার সবগুলো মশলা একসাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানো হয়েছে, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে সিদ্ধ করা রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লইট্টা শুটকির মরিচ খোলার রেসিপিটি অন্যান্য যে কোনো সামুদ্রিক মাছের শুটকি দিয়ে করতে পারবেন, অনেক ভালো লাগবে খেতে। সামুদ্রিক লইট্টাগুলো অনেক বেশি শক্ত হয়, তাই চেষ্টা করবেন আগে থেকেই ভালোভাবে সিদ্ধ করে রান্না করার জন্য। এতে করে শুটকির টেস্ট এবং গ্রান কিন্তু অনেক বেশি ভালো আসবে। শুটকি রান্নায় কোনো প্রকার থাকবে না, যতটুকু থাকবে ততটুকু হচ্ছে তেল আর মশলার ঘনত্ব। আমি শুটকিটাকে আরও 2 মিনিটের মতো একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। লইট্টা শুটকির মরিচ খোলা অনেক বেশি ঝাল দিয়ে করেছি, আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারবেন। এই তো তৈরি হয়ে গেল লইট্টা শুটকির মরিচ খোলা রেসিপি। আজকের মতো এ পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।